তার জাগে না জাগে না। সেই মঙ্গল শঙ্খ আর সতীত্বের তেজ নিয়ে দাঁড়াও আর একবার, তোমাদের গর্ব দিয়ে আর একবার স্বামী বিবেকানন্দকে আনো, তোমাদের গর্ব দিয়ে আর একবার স্বামী প্রণবানন্দকে আনো, তোমাদের তপসাধনায় তোমাদের ধর্মচর্চার দ্বারা আবার তোমরা ঠাকুর অনুকূল চন্দ্রের মতো মহাপুরুষকে জগতে আনো। আজ বড় প্রয়োজন একজন মহামানবের। 150-200 বছর হতে চলল একজন রবীন্দ্রনাথ ঠাকুর আসেনি। আজ বড় সুসন্তানের অভাব, কিন্তু ধর্মচর্চা না করলে, সাধনা না থাকলে এমনি এমনি আসবে না। এই জন্য বিদ্যারূপী স্ত্রী যদি হয়, সহধর্মিণী যদি হয়, ধর্মপত্নী যদি হয়, তবে সেই সংসার সেটি শ্রেষ্ঠ আশ্রম হয়। এমনি ঘরদোর করে সাজিয়ে গুছিয়ে আসবাবপত্র রাখলে, সংসার করলেই শ্রেষ্ঠ আশ্রম নয়। ত্যাগ চাই। দেখুন, জীব এবং ঈশ্বর এদের মধ্যে পার্থক্য কোনটি? ভগবান নেমে আসেন কেন? এই যে আপনারা লক্ষ্য করেছেন, কশ্যপ এবং দেবাহুতি, এই যে তাদের তপসাধনার দ্বারাই তো ভগবান সেখানে আছেন। বসুদেব দেবকীর সাধনার দ্বারাই তো ভগবান আসেন। কৌশল্যা মহারাজ দশরথের যোগ্য তপসাধনার দ্বারাই তো ভগবান আবির্ভূত হন। 12টা বছর স্বামী বিবেকানন্দের মা কাশীতে শিবের উপাসনা করে স্বপ্নের দ্বারা শিব ঠাকুরই বলেছিলেন, আমার শক্তি রূপে আমি তোর গর্ভে আসছি। 1 বছর ধরে রুদ্ধদুয়ারে, এই বাজিতপুর, বৃহত্তর ফরিদপুরের বাজিতপুরের ভুইয়া বাড়িতে স্বামী স্ত্রী মিলে রুদ্র ভগবানের রুদ্ধ দুয়ারে তপস্যা করেছিলেন। স্বপ্নেতে ভগবান শিব বলেছিলেন, আমি শক্তি রূপে আসছি। প্রবণানন্দ রূপে এসেছিলেন তিনি, স্বামী প্রণবানন্দ। তপস্যা ছাড়া সুসন্তান আসে না। কিন্তু আজ আমাদের মধ্যে সেই সাধনা নেই। কামের জন্য সংসার নয়, ধর্মের জন্যই সংসার। কিন্তু আজ এই চেতনা, এই উপলব্ধি আমরা হারিয়ে বসেছি। সংসারটা সংযমের জন্যই, সংসারটা ধর্ম আচরণের জন্যই। এই জন্য মহাপ্রভুর বাণী বারবার ফিরে আসে, ছাড়ি অনাচার করো কৃষ্ণের সংসার। এই জীবের মধ্যে আর ঈশ্বরের মধ্যে পার্থক্য হলো, যখনই আমরা কামকে সংযত করতে পারি, ইন্দ্রিয় ভোগকে সংযত করতে পারি, তখনই আমাদের মাঝে আসে প্রেম, আমাদের মাঝে আসে শুদ্ধতা। এই জন্য সংসারী জীবের বলা হয়েছে, সুসন্তানের উদ্দেশ্যই কেবল স্ত্রীতে উপগত হয়ে এই জগতে একটা সুসন্তান দিয়ে দাও। আচ্ছা, মায়েদের কাছে যদি আমি সবিনয় করজোরে বিনতি করি, নারী জীবনের শ্রেষ্ঠ অলংকার কি? 100 ভরি গয়না হাতের কানের। একটি নারী জীবনের সর্বশ্রেষ্ঠ অলংকার যদি সেই গর্ভে কোনো সুসন্তানের জন্ম হয়। একটি নারী জীবনের সব থেকে বড় অলংকার হলো সুসন্তান। দেখবেন গীতাতে ভগবান কুন্তিপুত্র অর্জুনকে সম্বোধন করছেন কন্তেয়। কি বলে ডাকছেন? কন্তেয়। তোমার মা তপস্বিনী কুন্তি তপস্যার দ্বারা তোমাদের জগতে এনেছিলেন অর্জুন। আপনারা জানেন পাণ্ডুর অভিশাপ ছিল যে কোনো স্ত্রীতে উপগত হলে তার মৃত্যু হবে। এদিকে বিবাহ করেছেন, বংশ পরম্পরা দরকার। আর এই কুন্তি মাত্র 9 বছর বয়সে 4 মাস সেবা করেছিলেন দুর্বাসার মতো ক্রোধী ঋষির। নারীর সব থেকে বড় গুণ সেবা, ভোগ না। নারী জন্মটাই সেবার জন্য। পুরুষরা হিংসা করে এখানে পৌঁছাতে পারবে না।
দেখবেন একটা পরিবারে 20 জন পুরুষ আছে, কোনো মা বোন নাই, ঘরে গিয়ে দেখবেন জয় শ্রী রাধে। কি গো সাউন্ড গুলো কেমন? জয় শ্রী রাধে, জয় রাধে, জয় রাধে। যে কথা বলছিলাম, কোথায় ছিলাম যেন? হয়তো মায়েরা মনে রেখেছে, মাঝে মাঝে শুনতে হয় কোথায় রাখলাম, দেখি কেমন শুনছে সবাই। বাবা এই সাউন্ডটা বন্ধ করো। এই ভাগবতের মাইক সিস্টেমটা একটু ভালো করবেন যারা এরপরে অনুষ্ঠান দিবেন, অনুরোধ। সুধীজন, কুন্তির 9 বছর বয়স, সেবাটাই নারীর শ্রেষ্ঠ ধর্ম। 20 জন পুরুষ একটা পরিবারে আছে, কোনো মা বোন নেই, দেখবেন নরক বানিয়ে রেখেছে। ঘরে ঢুকবেন, গোছাবে কে, সাজাবে কে? ওরাই পারে ওটা। এই জন্য নার্সিং এর কাজে এখনো মায়েদের মেয়েদের রাখা হয়। সেবা ধর্মটা ওদের ঈশ্বর প্রদত্ত, ওটা আপনি আমি পারবো না। আমি বহুবার বলেছি, পিতা এবং মাতা মিলেই তো সন্তানের জন্ম দেয়, কিন্তু পিতার বুকের স্নেহ গলিত হয়ে দুধ হয়, মায়ের বুকের রক্তটা এত স্নেহ গলিত হয় যে ওটা দুধে রূপান্তরিত হয়। এটা কোনো পুরুষের দ্বারা সম্ভব? এই জন্য সেবা, পালন, পোষণ, সংরক্ষণ এগুলো মায়েদেরই ধর্ম। নারী জাতি এটা নিয়ে এসছে ঈশ্বরের কৃপায়। এই জন্য মায়েদের উপরে বিশেষ দায়িত্ব আছে সেবার। সুধীজন, ভোল্টেজ কমে এগুলো হয় না, এগুলো জানতে হয়, এই শব্দযন্ত্রের ব্যবহার গুলো জানতে হয়। জয়শ্রী এদিকে লক্ষ্য করুন, থাক অসুবিধা, এদিকে ধ্যান দিন। আমি হারিয়ে ফেলবো, অল্প সময়ের জন্য আসছি, একটু ধ্যান দিন। বলছেন যে এই সেবা ধর্মটা তাদের প্রাপ্ত। 9 বছর বয়স কুন্তী দেবীর, আর সেখানে চাতুর্মাস ব্রতের উদযাপনের জন্য ঋষি দুর্বাসা ঋষির পরিচয় জানলে আপনারা রাত 12টায় উঠে বলবে খেতে দাও। যদি না খেতে দিতে পারেন সঙ্গে সঙ্গে অভিশাপে ভস্ম করে দেবে। প্রতি সেকেন্ডেই রাগে, এমন রাগী ঋষি আর নাই। আরে পারণের দিন যুধিষ্ঠির মহারাজের কাছে এসেছেন, 60,000 মনি ঋষিকে খেতে দাও, না দিতে পারলে অভিশাপ। আর কুন্তী দেবীর পিতা হাত জোর করে বললেন, ঋষিবর আপনার সেবা দেওয়ার মতো ধৈর্য সামর্থ্য আমার নেই। কুন্তী দেবী দেখলেন সাধু দোয়ার থেকে ফিরে যাবে, 9 বছরের বালিকা সাধু দোয়ার থেকে ফিরে গেলে গৃহের মঙ্গল তো চলে গেল। কোন অতিথি যদি মনোকষ্টে অভুক্ত হয়ে আপনার গৃহ থেকে চলে যায়, তার অনন্ত জন্মের পাপ আপনার কাছে রেখে যায়, আর আপনার পুণ্যটা সাথে নিয়ে চলে যায়। শাস্ত্রে বলা আছে। কিন্তু আজ তো আর, আজকে কি লেখা থাকে, কুকুর হতে সাবধান, যাতে কেউ না ঢোকে। আগে লেখা থাকতো স্বাগতম, এখন লেখা থাকে কুকুর হতে কেউ আর ঢুকো না, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। এই সব বাড়ির সামনে এখন লেখা। কোথায় নেমে গেছি আমরা? সুধীজন, সভ্যতা বলছি বটে, শিক্ষা, প্রযুক্তি সবকিছু বেড়েছে, কিন্তু না, মানবিকতা, মনুষ্যত্ববোধ থমকে দাঁড়িয়েছে। সুধীজন, এই জন্য বাড়ির সামনে এইসব লেখা ঠিক নয়।
মানুষকে কেন কুকুর দিয়ে, জন্তু জানোয়ার দিয়ে শাসাচ্ছেন আপনি? সুধীজন, তো মায়েরা কুন্তী দেবী বলছেন, পিতা সাধু দোয়ার থেকে ফিরে গেলে সব মঙ্গল চলে যায়, আমি ভার নেব। মা তুই পারবি? উনি দুর্বাসা, রাত 2টোর সময় উঠে খিদে লাগলে খেতে চাইবেন, বললেন বাবা আমি পারবো। 4টি মাস তিনি একটি সেকেন্ডের জন্য ঘুমাননি। রাত্রে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতো, ঋষির যদি কিছু প্রয়োজন হয়। প্রাণ ঢালা নিবেদিত আত্মা হয়ে 4 মাস সেবা করার পরে দুর্বাসা বিস্ময় প্রকাশ করে বলছেন, এই বালিকা সাধারণ হতে পারে না। আমার মতো তেজে ক্রোধী দুর্বাসাকে সেবা দিয়ে তুই সন্তুষ্ট করেছিস, বর নে। দুর্বাসা বর দিয়েছিলেন, শোন মা, আমার এই বর তোর কাজে লাগবে। আমি তোকে মন্ত্র দিচ্ছি, এই মন্ত্র শক্তির দ্বারা তুই যে দেবতাকে স্মরণ করবি, সেই দেবতা তোর সামনে এসে উপস্থিত হবে, বরাবর বর পাবি। এই জন্য স্বামীর কাছ থেকে সন্তানের আদেশ নিয়ে এই মন্ত্র স্মরণ করে দেবতাদের দ্বারা তিনি যুধিষ্ঠির ধর্মরাজের কাছ থেকে নিয়েছিলেন, পবনের কাছ থেকে আমাদের ভীমসেনকে নিয়েছিলেন, দেবরাজ ইন্দ্রের তপশক্তির দ্বারা অর্জুনকে নিয়েছিলেন। সম্ভব এটা? এই জন্য সুসন্তান তপস্যার দ্বারা, ত্যাগ বৈরাগ্যের দ্বারা ছাড়া হয় না। এয়ারপোর্ট ছাড়া বিমান লাভবে এখানে? স্টেশন ছাড়া ট্রেন থামে সব জায়গায়? ভালো গর্ব ছাড়া, তপস্যা ছাড়া সুসন্তান আসে না। সেটাই তো তৈরি করতে পারিনি আমরা সংসারে। সুধীজন, এই জন্য শাস্ত্রে বললেন কাম পত্নী বানাবেন না, ভোগের জন্য মায়েরা না, মেয়েরা না, ধর্মপত্নী বানান। আমাদের বুধাটার পাশে, আমার জন্মস্থানের পাশে একটা মেয়ের বিয়ে দেয়। বাবা অনেক কষ্ট করে টাকা ব্যয় করে, মেয়ের সুখ প্রতিটা বাবাই চায়। 2 মাস যেতে পারে না, মেয়েটা অত্যাচারিত হয়ে চলে আসলো। ছেলেটা ড্রাগ আসক্ত, সংসার করা হলো না। সুধীজন, একটা অনুরোধ করি, গৃহটাকে সন্তানাদি তপস্যার দ্বারা, তপস্যারই ফসলেরা। কুন্তী দেবী এমনি মহিষী হননি, জগৎ পূজিতা হননি। অল্প বয়সে স্বামী হারালো, 12টা বছর পঞ্চ পাণ্ডবদের নিয়ে বনে বনে ঘুরল। 1 বছর অজ্ঞাতবাসে গেল, বিষ খাইয়ে পুড়িয়ে মারতে গেল। কিন্তু কুন্তীর স্নেহ, সাধনা, তপস্যা, ত্যাগ বৈরাগ্যের দ্বারা তারা ভগবানের চরণ ছাড়া, ছায়া ছাড়া কখনো হননি। ভগবান ওদের ঘরেই বাধা। কুন্তীর মতো জননী যেখানে, ভগবান সেখানে ছায়ার মতো পাণ্ডবদের দুয়ারে পড়ে রয়েছে। সুধীজন, এই জন্য সংসারে যখন ভোগ বা কাম চলে আসে তখন পাপের প্রবেশ হয়, আর যখন ত্যাগ বা সংযম আসে তখন ভক্তি বা পুণ্যের প্রবেশ ঘটে। সুধীজন, এই জন্য কলুষিত মন, কিছু মনে করবেন না। সন্ধ্যার পরে এই জন্য ঠাকুর ঘরে যে মায়েরা 1-2 ঘন্টা কাটায়, গৌর আরতি, তুলসী আরতি, একটু গীতা পাঠ, এইগুলো যখন করে কি হয় জানেন? সন্ধ্যার পরে যারা একান্তে থাকে, কোনো কাজ নাই, হয়তো টিভি দেখছে, মোবাইল দেখছে, এর মধ্যে তখন মানে সন্ধ্যা লাভলে, রাত নামলে মানুষের ভেতরের ভোগ স্পৃহাটা বাড়ে। দিনের বেলায় কাজের অবসর থাকে না, ব্যস্ততা থাকে, এই জন্য মানুষের ভোগ জাগার সময় পায় না। যেই অন্ধকার নেমে আসে, সন্ধ্যা নেমে আসে, মানুষের মধ্যে ভোগ বৃত্তি বেড়ে যায়। এই জন্য যে মেয়েরা সন্ধ্যাবেলায় ঠাকুর ঘরে 2 ঘন্টা কাটায়, হরিনাম 16 মালা জপ করে, এদের মধ্যে ভোগ বাসনা জাগার অবকাশ পায় না, ইন্দ্রিয় ভোগের চিন্তা জাগে না, তারাই রক্ষা পায়। এখন আর ঠাকুর ঘরে মানে 3টে শাকের ফু আর একটু একটু জল দেওয়া, এই ওখানে বন্দনা নেই, কীর্তন নেই, শাস্ত্র অনুশীলন নেই, একেই সন্ধ্যা বন্দনা বলি আমরা। আর কি হবে? মোবাইল নিয়ে বসো, টিভি নিয়ে বসো, ভজন আর হয়েছে। এই জন্য
কলুষিত মন একান্ত থাকলে কলুষিত হয়, আর ভজন সাধন নিয়ে একান্ত থাকলে মন পবিত্র হয়। এখন আমাদের যেমন দেখি তাই তো ভেতরে প্রবেশ করে, শিখলে কোথায়? দেখলাম যেথায়, যা দেখি তাই তো ভেতরে আসে। এই জন্য সন্ধ্যার পরে মা একটু মালা নিয়ে বসো। রিমোটের চ্যানেল কটা? 200-250 শুনেছি তো, 200-250 না, 108টা একটু হাত দিয়ে ঘোরাও, তাহলে আর এই জন্ম মৃত্যু চক্রে ঘুরতে হবে না। একটু ওই মালাটা ঘোরাও। রিমোট ঘোরালে কি হবে আমি জানি না, 4টে জিনিস হবে। টিভির সামনে বসে 2-4 ঘন্টা রিমোট ঘোরালে 4টে জিনিস হবে। চোখের দৃষ্টি নষ্ট হবে, সময় অপচয় হবে, চরিত্রের মধ্যে ওই পচা দুর্গন্ধ আর ওই জিনিসগুলো ঢুকবে, আর মানুষের মনের দূষণ আসবে। এই 4টে হবেই হবে। কিন্তু মালা ঘোরালে, ভগবানের নামের মালা ঘোরালে জন্ম মৃত্যু চক্র থেকে রেহাই পাওয়া যাবে। এই জন্য দেখুন, আগেকার ঠাকুমারা মায়েরা সারা দিন পরিশ্রম করে লেখাপড়া জানলে রামায়ণ নিয়ে বসতো, মহাভারত নিয়ে বসতো, ভোরে তাদের উঠতে দিতেই হবে। এখন কোন মায়েরা যদি ভোরে ওঠে, বিশেষ করে গ্রামে না শহরে, অন্যজন জিজ্ঞাসা করে বাড়ি কোনো বিপদ হয়েছে এত ভোরে উঠেছে? ভোরে ওঠাটাই এখন বিপদ। অনেকেই প্রশ্ন করে এত ভোরে উঠেছো কি, বাড়ি কারো অসুখ হয়েছে, সমস্যা হয়েছে? সুধীজন, এসব কথা ভাগবত কথার বাইরের কথা নয়। সংসারী যদি না বাঁচে, সুসন্তান যদি জগতে না আসে, জগতের যে দুর্দশা দেখছেন আরো দুর্দশায় পর্যবেসিত হবে। যাই হোক, গারস্থ আশ্রমের এমন শক্তি আছে, স্বামী স্ত্রী যদি ধর্মপত্নী হয়, সহধর্মিণী হয়, ত্যাগ তপস্বিনী হয়, ইন্দ্রিয় সংযম করে কামের বদলে যদি প্রেমের উপাসনা করে, তারা ভগবানকেও পুত্র বানাতে পারে। শুনে রাখুন, ভগবানকেও পুত্র রূপ বানাতে পারে। তাদের কাছে ভগবান আসতে বাধ্য। কপিল দেব এলেন না দেবহূতির কাছে, ভগবানকেও তারা পুত্র রূপে পেতে পারে শুধু সাধনার দ্বারা, তপস্যার দ্বারা। মাটি পুড়ে তো ভগবান আসেন না। একটা জিনিস আপনাদের এই পরিসরে বলি, এই সমাজে কোন ব্যক্তিকে ভগবান তার প্রারব্ধ কর্ম অনুযায়ী বেশি ধন দিয়েছেন, কেউ নির্ধনী, কাউকে অতিরিক্ত বিদ্যা দিয়েছেন, কেউ বা বিদ্যা অর্জন করতে পারেননি। এই অসমতা আছে সমাজে। কিন্তু লক্ষ্য করেছেন, ভগবান ধন বিদ্যা অন্যান্য জিনিস পার্থক্য করে দিয়েছেন, কিন্তু মন সবার দুটো দিয়েছেন না একটা? কেন একটা সবার বেলায় অর্থ রূপ যৌবন বিদ্যা শক্তি আলাদা আলাদা, মন একটা দিলেন কেন সবাই? মন একটা দিলেন এই জন্য যে না, মনটা ভগবানকে দাও। 2-4টে হলে চারিদিকে চলে যেত, একটা মন দিয়েছি ওটা অন্য কাউকে না নিয়ে আমার চরণে দাও, মনমনা ভব মনটা আমায় দাও। 2-4টে দিলে চারদিকে দিয়ে দিতে, একটাই দিয়েছে মন, আর দিয়ে আবার চাইছেন একবার উলোধ্বনি দাও, একবার দিয়ে আবার গীতাতে বলছেন মত চিত্ত, মনটা আমায় দাও। ভগবান হাত বাড়িয়েছেন, আহ্বান করছেন, মন আমায় দাও, আর কাউকে দিও না, আগে আমাকে দাও। আমাকে দিলে যে প্রসাদ রূপে পাবে, মন্দিরে যেমন ভোগ লাগায়, ওই ভোগটা ভগবানকে লাগালাম, এবার সবাইকে বিলিয়ে দাও। যে মনটা ভগবানকে দিলে সেই মন থেকে যে প্রসাদ আত্মতৃপ্তি আসবে, এবার এটা জগৎকে দিয়ে দাও। কিন্তু মন আগে কাউকে দিও না, অগ্রে আমাকে দাও।